মাঠে ফিরে এগিয়ে নিতে চান দেশকে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নিউ ইয়র্কের সংবর্ধনায় বললেন সাকিব আল হাসান। প্রবাসীদের দেশের জন্য কাজ করার আহ্বান। এবং অনলাইনে ক্লাস চললেও আটকে আছে পরীক্ষা। কার্যকর পদ্ধতির খোঁজে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কাটাতে হবে ইন্টারনেটের দুর্বলতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। পূর্ণ হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। কাল থেকেই ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর ফিরেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় সবাইকে অনুরোধ করলেন নিজ নিজ ক্ষেত্রে দেশের জন্য কাজ করার। একই সঙ্গে করোনা নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান। নিউ ইয়র্কের রাতের আকাশে উৎসবের আমেজ। অপেক্ষা আর সইছে না ক্রিকেট প্রেমীদের। দেশের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানকে বরণ করে নিতে যেন এক হয়েছে গোটা বিশ্ব। বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। ২৯ অক্টোবর থেকেই মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারবেন নাম্বার 75। ফিরতে পারবেন ক্রিকেটের মঞ্চে। থাকবে না নিষেধাজ্ঞার বেড়াজাল। গেল এক বছর ধরে এমন একটি ক্ষণের জন্য অধীর অপেক্ষায় ছিলেন সাকিব ভক্তরা। মাঝে শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকায় এলেও সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়া উপলক্ষে তাই জমকালো সংবর্ধনার আয়োজন করেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনার আয়োজন করে শো টাইম মিউজিক। এমন আয়োজনে উচ্ছ্বসিত সাকিব। করোনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। করোনার কারণে আসলে অনেকেই আমরা এর মাঝে এখন দেখতে পাই না। আমরা যাদেরকে হারিয়েছি তো তাদের রিপোর্টেড সোলের জন্য মাগফিরাত কামনা করব। আমি আশা করব যে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। চমৎকার এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান সাকিব। সে সঙ্গে যার যার জায়গা থেকে সবাইকে দায়িত্ব পালনেরও অনুরোধ করেন তিনি। আগামীতে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্য তার। আন্তরিকতা, ভালোবাসা এবং সাপোর্ট সবসময় আমাদেরকে দিবেন, আমাকে, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট, যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেশে ফিরে আবারও সেরা ছন্দে ফিরতে চান সাকিব। এই সময়টাতে আরো পারভিন আক্তার, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামের আড়তে নথিবিহীন আলু বেচাকেনায় ধরাছোঁয়ার বাইরে মুনাফা লোভীরা। কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রাখার পরামর্শ। এক সেমিস্টারের পর আরেক সেমিস্টারের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আটকে আছে পরীক্ষাগুলো। অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা নেয়ার কোনো উপায় বের করতে পারেনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা গবেষকরা মনে করেন এখনই অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করা উচিত। যদিও সাধারণ শিক্ষার্থীরা বলছেন ইন্টারনেট সংযোগের দুর্বলতায় পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ইকরাম হোসাইনের রিপোর্ট। অনলাইন ক্লাস চলছে, ক্লাস টেস্ট হচ্ছে, নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্টও, কিন্তু সেমিস্টার ফাইনাল হচ্ছে না। এখনো অনলাইনে পরীক্ষা নেওয়ার কার্যকর পদ্ধতির খোঁজে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ফলে বিশ্ববিদ্যালয় খোলার পর একসঙ্গে অনেকগুলো পরীক্ষার চাপ নিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষা গবেষকরা বলছেন এই অবস্থা বেশি দিন চলতে পারে না। অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। তবে তার আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। আমার মনে হয় এখন একটা মেকানিজমের দিকে আমাদের যাওয়া উচিত, যে কেবল শিক্ষণ কার্যক্রম না, যে অ্যাসেসমেন্টও কীভাবে অনলাইনে করা যায় সে বিষয়টা আসলে ভাবা দরকার। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাইন্ডসেট এটা কিন্তু বদলানো লাগবে। পরিবর্তন যুগের সাথে এটাকে অ্যাডাপ্ট করা লাগবে। বাস্তবতা কি বলছে? সুযোগ সুবিধার অভাবে ক্লাসে যখন উপস্থিতির হার কম, তখন পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক? শিক্ষার্থীরা মনে করেন অনলাইন পরীক্ষা নেওয়ার সময় এখনো আসেনি। 40 to 60 স্টুডেন্টস দেখা যাচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতেই পারছেন না। তো সেক্ষেত্রে তো এক্সাম নেওয়াটা ফিজিবল হবে না। আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে পরে সেশন জট হবে, ঠিক মতো আমরা জব মার্কেটে যেতে যেতে সমস্যা করতে পারে ফিউচারে। কখন নেট চলে যাবে, কখন আসে বা চলে যায়, যার কারণে ওর পরীক্ষাটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। আমি ঢাকায় থাকি, তাও ক্লাস টাইমে নেটওয়ার্ক বাফারিং করে বা লোডিং দেয়, অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়। সো এইভাবে পরীক্ষা দেওয়াটা খুবই টাফ। তবে ভিন্ন পথে হাঁটছে দেশ সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এরই মধ্যে একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেয় তারা। আমরা তাদেরকে কোনো গ্রেড দেব না, আমরা তাদেরকে পরীক্ষার তাদের ইভ্যালুয়েশনটা হবে এস অর ইউ গ্রেড, যেটাকে আমরা বলি স্যাটিসফ্যাক্টরি অথবা আনস্যাটিসফ্যাক্টরি। এইভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করব। তার ওভারঅল সিজিপিএ যখন ক্যালকুলেট করা হবে, তখন এই টার্মের যে কোর্সগুলো, সেই কোর্সগুলোর সিজিপিএ
তার কাউন্ট হবে না। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন পরীক্ষায় না গেলেও ইংলিশ মিডিয়াম স্কুল ও বিদেশি কারিকুলামে পরিচালিত প্রতিষ্ঠানগুলো অনলাইনে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সেশন জট এড়াতে প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের একাংশ অটো পাসের দাবি জানিয়েছে। তবে এই দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সেশন জট এড়াতে সবগুলো বিকল্প ভাবার কথাও জানিয়েছে তারা। ডিসেম্বরের মধ্যে মেডিকেলের স্থগিত সব প্রফেশনাল পরীক্ষা গ্রহণের কথা ভাবছে চিকিৎসা শিক্ষা বিভাগ। সেলিম আহমেদের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। সহসাই করোনা বিদায়ের সম্ভাবনা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে বাধ্য হয়েছে সবাই। সংক্রমণ এড়াতে পিইসি জেএসসির ফলাফল মূল্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি অংশ অটো প্রমোশনের দাবি জানিয়েছে। বিভিন্ন বর্ষের আইটেম কার্ড, টার্মের মতো ছোট ছোট পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষার ফলাফল নির্ধারণের দাবি মেডিকেল শিক্ষার্থীদের একাংশের। আমরা তো আসলে সবাই সেশন জটের মধ্যে পড়ে যাচ্ছি। ফাইনাল পরীক্ষার আগে আপনাকে প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষা নেওয়া হয়, যেগুলোকে আমরা আইটেম কার্ড টার্ম বলি আর কি। এর উপরে বেসিস করে তো আমাদের প্রমোশন দেওয়া যেতে পারে। তবে এই দাবির সঙ্গে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করেছেন শিক্ষাবিদরা। মানুষের জীবনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষায় সহজ পাশের সুযোগ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অটো পাস করে যদি একজন ডাক্তার হয়ে যায়, একজন প্রকৌশলী হয়ে যায়, তার হাতে রোগী তো ওই পরিমাণ নিরাপদ থাকবে না, একইভাবে অবকাঠামোগুলোও নিরাপদ হবে না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ সমূহ ভাববে যে কিভাবে আমাদের এই ছাত্ররা যাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা না থাকে এবং তারপরে পরীক্ষাটাও নেওয়া যায়। হোস্টেল খোলার ব্যাপার আছে, হোস্টেল খুললে ছাত্রছাত্রীরা আসবে, তাদেরকে তো 1 মাস সময় দিতে হবে। সেইগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথেও সেদিন আলোচনা হয়েছে। রেগুলার ব্যাচের তো অনেক ছাত্র থাকবে, সুতরাং এটাকে কিভাবে আমরা মেনটেন করব, কারণ সামনে যেহেতু একটা সেকেন্ড ওয়েভের একটা ঝুঁকি আছে। চলতি বছরের ডিসেম্বরে মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের প্রফেশনাল এক্সাম অনুষ্ঠানের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা সেটিও নির্ভর করছে হোস্টেল খোলা, বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরা এবং করোনার সার্বিক পরিস্থিতির ওপর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের পর অনুকূল পরিবেশ সৃষ্টি হলে স্নাতকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষা খাতে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে সশরীরে পরীক্ষা নিয়ে অভিভাবকদের কিছুটা শঙ্কা থাকলেও পরীক্ষায় অংশ নিতে উন্মুখ শিক্ষার্থীরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ প্রক্রিয়া ঘোষণার পরপরই ভর্তি পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা যেটা প্রতি বছর হয়, আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষাটা গ্রহণ করব। করোনা সংকটে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদরা। স্বাভাবিক অবস্থার আগে সশরীরে ভর্তি পরীক্ষা না নেয়ারও পরামর্শ তাদের। শিক্ষার গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে এটি কিন্তু শিক্ষাক্ষেত্রে একটি বড় ধরনের একটি সেটব্যাক হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ঝুঁকিকে মনে করবে যে না আমরা এখন সহনশীলতায় বিরাজ করছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণে উন্মুখ হয়ে থাকলেও সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিছুটা শঙ্কিত অভিভাবকেরা। সশরীরে এক্সাম হবে এবং এই কারণে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। কার প্রিপারেশন কেমন ছিল সেটা সঠিকভাবে বোঝা যাবে, সেই দিক থেকে এটা অবশ্যই পজিটিভ। করোনার এই সময়টাতে আমার মনে হয় যে এটা আমার জন্য শঙ্কার বিষয়। গেল বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটের 4713টি আসনের বিপরীতে 74,090 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনা সংকটের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগের মতো সরাসরি নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার, একাডেমিক কাউন্সিল ও করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
করোনা মহামারীর কারণে এবার অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে করোনা পরিস্থিতির মধ্যে আগের মতো সরাসরি পরীক্ষা নেওয়ার বিষয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া 100 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রদেরকে সঠিকভাবে মেধা যাচাই করার সুযোগ থাকে, সেই কথা মাথায় নিয়েই এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সরাসরি পরীক্ষা নেওয়া থেকে অনলাইনে পরীক্ষা নেওয়াটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে যদি আমরা সশরীরে বা পরীক্ষা নিই। অনলাইনে পরীক্ষাটা যথেষ্ট রিস্ক থাকার সম্ভাবনা আছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, করোনা পরিস্থিতি, সরকারি সিদ্ধান্ত ও একাডেমিক কাউন্সিলের উপরেই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে একাডেমিক কাউন্সিল আছে সেখানে আমরা এই প্রস্তাবগুলি উত্থাপন করব। ডিনস কমিটির আলোকে আমরা যেসব কতগুলি প্রস্তাব দিলাম এগুলো উত্থাপন করব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারত ও বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির আওতায় দুদেশের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। কিছু বিধিনিষেধ থাকলেও এই সিদ্ধান্তে খুশি যাত্রী ও বিমান সংস্থাগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 12 মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। এই বিশেষ ব্যবস্থায় পর্যটক ছাড়া 9টি ক্যাটাগরিতে যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন। বাংলাদেশের 3টি ও ভারতের 5টি বিমান সংস্থা কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বাংলাদেশ বিমান চেন্নাইয়ে নতুন রুট চালু করছে। ভারত ভ্রমণে কঠোর বিধিনিষেধ না থাকায় যাত্রী খরা কাটবে বলে মনে করছে বিমান সংস্থাগুলো। প্রাথমিকভাবে 3 মাসের জন্য ভারতের সঙ্গে এয়ার বাবল নামের এই বিশেষ চুক্তি করা হয়েছে। বেচাকেনার তথ্য গোপন রেখেই চট্টগ্রামের আড়তগুলোতে চলে আলুর ব্যবসা, যাকে বলা হয় পেপারলেস বা কাগজপত্র ছাড়াই মার্কেট। এ পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের হিসেব নিকেশ অদৃশ্য বলেই ধরাছোঁয়ার বাইরে থাকে মুনাফালোভী ব্যবসায়ীরা। এছাড়া ব্যবসার কারসাজি চলে কমিশনের অজুহাতেও। ক্যাব বলছে, কারসাজি বন্ধ ও বাজার সামাল দিতে অব্যাহত রাখা দরকার অভিযান। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সাদা একটি কাগজের মাধ্যমে চলে লাখ লাখ টাকার আলু বেচা কেনার ব্যবসা। আবার রাখা হয় না বিক্রেতার কাছে এই কাগজের কার্বন কপিও, মানা হয় না বালাম খাতাও। যদিও ব্যবসার নিয়ম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থাকবে রসিদ। মূলত প্রশাসনকে ফাঁকি দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই কাগজপত্র ছাড়া ব্যবসার এই কৌশল মুনাফালোভী ব্যবসায়ীদের। তাদের কাছে যখন জানতে চায় যে প্রতি কেজি আলু তারা কত টাকা করে কিনে এনেছে বা কমিশন এজেন্ট হিসাবে তাকে কত টাকা বিক্রি করার জন্য বলা হয়েছে, তারা কিন্তু এই ধরনের কোনো পেপারস আমাদেরকে দেখাতে পারে না। তো যার ফলে এখানে আমরা বুঝতে পারি আসলে কমিশন এজেন্টরাই কিন্তু এখানে আলুর দাম বৃদ্ধিতে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ীদের যুক্তি, ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া এই ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এর জন্য তারা দায়ী করলেন হিমাগারের সিন্ডিকেটকে। মেইন পার্টি থাকে স্টোরেজে, উনি পাঠান, উনার একজন প্রতিনিধি এখানে থাকেন, উনি আমাদেরকে দেন, তারপর আমাদের থেকে আবার খুচরা বাজারে যাচ্ছে। বাপ দাদারও করে আসছে এইভাবে, আমরা কমিশনিতে ব্যবসা করি। পার্টি যা রেট দিবে সেই রেট অনুযায়ী আমরা এখানে বেচা বিক্রি করি। মূল্য বৃদ্ধি করার কোনো আমাদের হাত নেই, যেহেতু আপনারা কোল্ড স্টোরেজ যেখানে সিন্ডিকেট করে মজুতদারি করতেছে তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাব বলছে, কারসাজি ঠেকাতে হঠাৎ নয়, বাজার তদারকি করতে হবে ধারাবাহিকভাবে। পেপারলেস ব্যবসাটার ইমিডিয়েট বন্ধ করা উচিত। আর প্রশাসনের হঠাৎ করে নজরদারি, হঠাৎ করে বাজার তদারকি, এটা না হয়ে এটা কন্টিনিউয়াস থাকা উচিত। পাইকারিতে 30 ও খুচরায় 35 টাকা আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নানা কৌশলে তা এড়িয়ে চলছে ব্যবসায়ীরা। দেশে বছরে আলুর চাহিদা বীজসহ 80 লাখ মেট্রিক টনের মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাঠে ফিরে এগিয়ে নিতে চান দেশকে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় নিউ ইয়র্কের সংবর্ধনায় বললেন সাকিব আল হাসান। প্রবাসীদের দেশের জন্য কাজ করার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।